প্রশ্ন নিতে আমি ইচ্ছুক থাকব। তো প্রথমেই একটি ইংরেজিতেই অবশ্য হেডলাইনটা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আবারও বাংলাকে বঞ্চিত করা হলো। নো MGNRGA ফান্ডস ফর ওয়েস্ট বেঙ্গল 2023-2024। আবারও আজকে এই খবরে আমরা দেখলাম যে বাংলাকে কিভাবে বঞ্চনা করা হচ্ছে। অর্থাৎ ভাতে মারার এই কেন্দ্রীয় সরকার, যারা রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ সরকার, এই মানসিকতা নিয়ে কেন্দ্রীয় সরকার নিত্যদিন একটা নতুন অজুহাত। তার সাথে সাথে আমরা যেটা দেখছি যে এই রাজ্য থেকে যে শাসক দল, যেটা কেন্দ্রের শাসক দল, এইখান থেকে লাগাতার উস্কানি, এবং তার সঙ্গে সঙ্গে সামনে যে পঞ্চায়েত নির্বাচন, এই বাংলার বঞ্চনার মাধ্যমে বাংলার কাজটাকে আটকে রেখে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করলে তাহলে কিভাবে এইটাকে যারা কাজে লাগাতে চান সেই প্রয়াসটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই কাপুরুষ কেন্দ্রীয় সরকার এবং যে রাজনৈতিক দল পশ্চিমবাংলায় কেন্দ্রের যে শাসক দল এখানে রয়েছে, তারাও সেই কাপুরুষের দল। কাপুরুষ এই জন্যে যে যারা 2021-এ বিধানসভা জিততে পারেনি, আজকে সেই মানুষ, সে পশ্চিমবাংলার মানুষের উপর প্রতিশোধ নিচ্ছে তারা। অর্থাৎ এটাই সেই প্রতিহিংসা। আপনি কিন্তু বেঙ্গলের মানুষের উপরে তাদের উন্নয়ন এবং পঞ্চায়েতের কাজটা স্তব্ধ করে, এবং যারা 100 দিনের কাজের সঙ্গে যুক্ত আছেন, 100 দিনের প্রকল্পের সঙ্গে যুক্ত আছে, যারা বাংলা আবাস যোজনার অপেক্ষায় রয়েছেন যে তাদের বাড়িটা আসবে, তাদের প্রতি আপনাদের যে প্রতিহিংসা, আপনারা যে প্রতিশোধ নিচ্ছেন, কারণ তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেননি 2021-এ, এইটাই চরিতার্থ হচ্ছে, আমরা পরিষ্কারভাবে বুঝছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে উড়িষ্যায় তিনি গেছেন এবং তার আগে তিনি প্রেসকে তার বক্তব্য রেখেছেন। দিদি বলে দিয়েছেন পরিষ্কারভাবে, এবং আবারও সেই এক কথা যে দিদি বলেছেন যে প্রায় 6-7 মাস আগে দেশের প্রধানমন্ত্রী তাকে বলে দেওয়া হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, তারও আগে থেকে দেওয়া হচ্ছে যে বাংলা কিন্তু 1 লক্ষ কোটির উপরে টাকা সেটা পায়। তার মধ্যে আপনারা জানেন এই বাংলা আবাস যোজনা এবং মানরেগার টাকাটাও ছিল। আপনারা প্রত্যেকেই জানেন যে ডিসেম্বর 2021-এর পর থেকেও আমরা জানি 100 দিনে যে কাজের টাকা, ডিসেম্বর 2021, ভাবুন পুরো 2022 হয়ে গেল, 7,000 কোটি টাকা 100 দিনের কাজে বাকি রয়েছে। বাংলা আবাস যোজনা যে 11 লক্ষ অনুমোদিত, 11,36,488টা বাড়ি, অর্থাৎ 8,200 কোটি টাকা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এই সবটা বাকি রয়েছে। প্রতিনিয়ত আমরা দেখেছি যে কেন্দ্র থেকে টিম আসে, প্রতিনিয়ত আমরা দেখছি যে ন্যাশনাল লেভেল মনিটরিং টিমস আছে। এই দুটো মিলে মোট প্রায় 71টি টিম চলে এসছে পশ্চিমবাংলায় দেখার জন্যে যে 100 দিনের কাজটা কীরকম হচ্ছে এবং বাংলা আবাস যোজনার কাজটা কীরকম হচ্ছে। কিছু পাওয়া দেওয়া যাবে না, অ্যাকশন টেকেন রিপোর্ট দেওয়া হয়েছে, সমস্ত কোয়ারিগুলো মেটানো হয়েছে, তারপরেও কিন্তু পশ্চিমবাংলাকে বঞ্চিত করা হচ্ছে, এটা আমরা দেখছি। আর আজকে তাই বলছি যে পশ্চিমবাংলার মানুষের কাছে আমরা ইতিমধ্যে পৌঁছেও গেছি। পশ্চিমবাংলার মানুষকে এটাই বলা হচ্ছে যে দেখুন, কেন্দ্রীয় সরকার যেই রাজনৈতিক দল রয়েছে সেটা ভারতীয় জনতা পার্টি, তারা কিন্তু পশ্চিমবাংলায় জিততে পারেনি 2021-এ, তাই তারা সে প্রতিশোধ নিচ্ছে, বাংলার মানুষের উপরে সে প্রতিশোধ নিচ্ছে। এটা কিন্তু গ্রামে গ্রামে আমরা গিয়ে এই কথাটা বলে আসব। আপনারা জানেন যে যে এবারে বাজেটেতেও যে কেন্দ্রীয় সরকারের বাজেট, ভাবুন তাদের প্রাধান্যটা কোথায় থাকে। কেন্দ্রীয় সরকারও কিন্তু মাত্র 1.3% বরাদ্দ করেছে, বরাদ্দ করেছে পুরো যে বাজেট রয়েছে তার মধ্যে অনলি 1.3% দেওয়া হয়েছে পঞ্চায়েতের এই কাজের জন্য। ফলে তাদের প্রাধান্যটা কোথায় থাকে সেটা জানেন। আমরা দেখেছি যে এইবারও বাজেটেতে প্রায় 29,400 কোটি টাকা বরাদ্দটা কম করা হয়েছে। প্রাধান্যটা কোথায়, প্রায়োরিটিটা কোথায়? আমরা জানি মনরেগার একটা আইন, এবং এই আইন একবারই বাধ্য করে যে যারা এই কাজটা করতে চাইছেন, অর্থাৎ ডিমান্ড ড্রিভেন, আপনাকে এই কাজটা দিতে হবে। পশ্চিমবাংলায় বছর পর বছর
এই গ্রামের কাজ 100 দিনের কাজের জন্য পুরস্কৃত হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখানে সে ডিমান্ডটা ছিল 32 crore পার্সন ডেজ বলে এই অঙ্কটাও গেছে। কিন্তু আমরা দেখেছি যে সর্বভারতীয় ক্ষেত্রেও যেমন এই বরাদ্দ অর্থ বরাদ্দ সেটা কমিয়ে দেওয়া হয়েছে, তার সাথে সাথে অনেক কষ্ট তৈরি করে দিয়েছেন। আপনি দেখুন আধার বেসড পেমেন্ট সিস্টেম করে দিয়েছে, যেটা হচ্ছে যে রাজ্য তথ্য পাঠাবে প্রত্যেকটি রাজ্য, আর কেন্দ্র সরকার সেই অর্থটা পাঠাবে। এবার প্রত্যেকটি জব কার্ডের সঙ্গে আধারকে লিঙ্ক করতে হবে। আপনি এই পরিস্থিতি সারা ভারতবর্ষের বলছি মাত্র 44% কিন্তু তার সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ বাকিরা কি তাহলে টাকা পাবেন না? যারা কাজ করছেন তারা টাকা পাবেন না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় পশ্চিমবাংলার জন্য তো লড়ছেন, কিন্তু সারা ভারতবর্ষের যে চিত্র সেটাও তুলে ধরছেন। কিন্তু এটা এককভাবে এটা একেবারেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পশ্চিমবাংলাকে কিন্তু কোনো টাকা দেয়া যাবে না। এখানে রাজনৈতিক যারা নেতৃত্ব রয়েছেন তারা এখান থেকে উস্কানি শুধু নয়, এখান থেকে ভবিষ্যৎবাণীও করছেন এবং পরিষ্কার তারা বলে এসছেন যে আগামী দিনে যদি এই টাকাটা নাবে তাহলে পঞ্চায়েতে যদি কাজ আরম্ভ হয়ে যায় তাহলে পঞ্চায়েতে তাদের কোনো জায়গা আর থাকবে না। এটা বোধহয় তারা বলার চেষ্টা করছেন, যার জন্যে ভাবুন ভাতে মারছে এই এখানকার সরকারকে এবং এখানকার মানুষে। এখানে আমরা সেই প্রতিবাদ তাই জানাচ্ছি। আমাদের কাছে অনেক তথ্য থাকা আছে, আপনাদেরকে শুধু ক্রোনোলজিটা বোঝানোর চেষ্টা করছি, আপনারা ক্রোনোলজিটা বুঝে যান। যে বাংলার বিজেপি প্রথমে কেন্দ্র সরকারকে বলে যে বাংলার সমস্ত অর্থ বন্ধ করে দাও, তারপরে তারা চেষ্টা করেন যে যখন আমাদের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সাংসদ এবং বিধায়করা এবং গ্রাম স্তরেও যারা আছেন তারা যখন পৌঁছচ্ছেন দিদি সুরক্ষা কবচ নিয়ে, তো only for West Bengal in the entire India for 23-24 financial year. So this makes it very clear the political intention of the union government. It makes it also very clear that BJP did not win the elections, the assembly elections in 2021 in West Bengal, and that is why they are taking revenge on the people of Bengal who did not place their trust on them, who did not vote for them. So since you did not vote for me, that means BJP, that's why the BJP from here is advising the center block the funds. There should be no funds, because otherwise we will stand no chance in the forthcoming panchayat elections. This is to put it in very short that panchayat, about only 1.3% of the total budget was allocated, the union budget was allocated for PNRD. For what? For the Bangla Awas Yojana and for the Mahatma Gandhi Rural Employment Guarantee Scheme. The scheme itself says, the act itself says that you are guaranteeing a work to a person who desires to do that work. But in Bengal, you are going to be deprived of these funds, irrespective of the fact that whatever were the queries have all been given. The action taken report has been also submitted. Everything is now very clear. 71 central teams from the center, including national level monitoring teams, had come and visited the state, desperately looking for a clue, desperately looking for something to point out that, you see, these were the issues and this should be done. Everything is clear on ground, but you are depriving the poor beneficiary, about 11,36,488 houses for the rural poor, for the beneficiary in Bengal is being deprived, because 8,200 crores which is due to construct these houses will not be sanctioned, has not been sanctioned, again for political interests. The Manrega scheme, which is a 100-day scheme, as you know, we have been fighting for this. This particular statement of yesterday says even that 7,000 crores would not be given to the state. So this is where we stand, that it is more than obvious, clear as daylight, that forthcoming panchayat elections, BJP is not prepared, BJP will not win. The only chance that they are trying to salvage out of this is block the funds which are due to the state, block the funds which are required for work at the panchayat level, block the 100-day scheme,
so that they can kind of create a discontent amongst the people, the villagers, and they would then protest against Trinamool Congress. That they will fail to do. The future will speak. Mamata Banerjee, our Honorable Chief Minister, has left no stone unturned. Teams have visited from here. She has appealed to the Prime Minister repeatedly in the past with letters and with direct interactions, but nothing has worked out. So she is going to sit for the democratic dharna on 29th and 30th in protest of the deprivation. जीती है, भारतीय जनता पार्टी को हरा दी, बुरी तरीके से हारे हैं 2021 में भी, और उसके बाद जितने भी आगे पीछे बाई इलेक्शंस हुए हैं भारतीय जनता पार्टी यहाँ हार चुकी है। तो इनका यही कोशिश है कि पश्चिम बंगाल में जो है अब सामने पंचायत निर्वाचन है, ये वो लोग हैं जो कहते हैं कि कैंडिडेट नहीं दे पाते हैं, ये लोग वह कहते हैं, ये उन्हीं का पार्टी कहता है कि पंचायत स्तर तो दूर की बात, शहर में भी उनका संगठन सजाया हुआ नहीं है। ये वो पार्टी है जो ये कहती है कि इतने झगड़े हैं इसको सुलझाओ, ये झगड़ा सामने आ रहा है, इतने लॉबी हैं इसको सुलझाओ, इतने नेता क्यों हैं, काम करो, ममता को हराने के लिए ममता के तरह ही काम करना है, ये उनके ही वाक्य हैं। तो अगर जब उनको मालूम पड़ता है कि संगठन भी सुलझा हुआ नहीं है, तब यही रह जाता है उनके पास चारा कि कैसे पश्चिम बंगाल की जो उन्नति हो रही है, काम तो हो रहा है, ये राज्य स्तर में सबको मालूम है कि ग्राम में भी गांव में भी काम हो रहा है, बहुत सारी। अभी देखिए, अगर आप देखेंगे तो पंचायत के इस कामों के लिए केंद्र सरकार ने पश्चिम बंगाल को पुरस्कार किया है, लगातार 3-4 सालों से पुरस्कार कर रहे हैं। तो इस जगह में तो अब एक चारा उनके पास रह गया, या विकल्प वो सोच रहे हैं कि एक बारी 100 दिन में जो गरीब लोग जुड़े हुए हैं, उनके लेबर है, उनके वेजेस हैं, और एक मटेरियल कंपोनेंट होती है, मतलब जिससे कि आप बाड़ी बनाते हैं या जिससे पे आप काम करते हैं या रास्ता का खुदाई करते हैं या जो तालाब बनाते हैं, ये सब जो काम है ये कौन करता है? गरीब आदमी करता है, ये उसका हक है। यहाँ किसी की दया की कोई ज़रूरत नहीं है। आप राज्य से पैसा लेते हैं, आप धनवान हो जाते हैं केंद्र सरकार, लेकिन वापस आपको वो पैसा देना है, ये तब देते वक्त आप दिखाते हैं कि ये गलत है, वो गलत है। ये जो क्लॉज 27 की वो कर रहे हैं मनरेगा के तहत, उसके लिए कितने क्वेश्चंस सवाल आए थे वहाँ से, इन सब सवालों का जवाब दिया गया, लेकिन उसके बावजूद भी अब कोई क्वेरी नहीं रही। 71 सेंट्रल टीम्स आए, इतने टीम्स मॉनिटर किया, कुछ भी नहीं मिल रहा है, कुछ गलती नहीं मिल रहा है, लेकिन फिर भी आज हम लोग क्या देख रहे हैं कि गरीब को मार रहा है। तो इसलिए हम लोग ये कह रहे हैं कि जो इलेक्शन नहीं जीत पाए 2021 में, वो आज गरीब पे ही जो है भारी पड़ रहा है, और उसी से वो जो है प्रतिशोध ले रहा है, उसी से वो उसी पर आक्रमण कर रहा है और रिवेंज ले रहा है। ये बात हम लोग गांव-गांव जाके बोल रहे हैं और उनको बताएंगे कि आपका जो पैसा आपको मिलना चाहिए, ये आपका हक है, ये केंद्र सरकार नहीं भेजी है। आपकी जो बाड़ी बनने की, आपको भी तो बाड़ी मिलने का एक हक है। 11 लाख के ऊपर बाड़ी, अर्थात 8,000 करोड़ के ऊपर आप केंद्र सरकार राज्य सरकार को नहीं दे रही है। क्लियर, एकदम साफ कि आप ये बाड़ी बनाने नहीं देंगे, क्योंकि आप सोचते हैं कि इससे तृणमूल कांग्रेस का फायदा होगा, लोगों का फायदा होगा। ये कब समझेंगे वो कि ये पैसा जो है ये लोगों की पैसा है, ये डेमोक्रेसी की पैसा है, ये पैसा उन तक पहुंचना ये वर्जित है, ये कानून है, ये हक है। तो ये हक की बात हम लोग उनको समझाएंगे, और उनका हक ये बनता है कि आगे चल के पंचायत निर्वाचन में वो ठीक तरीके से समझ जाए कि केंद्र सरकार वंचित की है, केंद्र सरकार पैसा नहीं भेजी है, और इसलिए आपका घर नहीं बना है, और इसलिए 100 दिन का काम जो है रुका हुआ है। ये हम लोग समझाएंगे उनको। ये वो बोले हैं, माने हम सोच कितना गरीब है सुकांतो मजूमदार, मन से और राजनीतिक उस तरह से भी कितना गरीब है, ये साफ मालूम हो रहा है। क्योंकि रोज उत्सव है, 29 तारीख को अन्नपूर्णा पूजा है, हम लोग भात के लिए रो रहे हैं, हम लोग चावल के लिए खाना चाहते हैं। अन्नपूर्णा पूजा, माँ अन्नपूर्णा हम लोग को खाना देती है। इससे त्योहार का क्या संपर्क हमको समझ नहीं आया। रामनवमी तो जरूर मनाएंगे सब, लेकिन इसमें धरना वाली बात जो है, धरना तो लोगों का, हम लोग का तो एक धर्म है लोगों के प्रति, उनका नहीं है, सुकांतो मजूमदार का नहीं है। उनको जवाब देने ये लोग, वो लोग हैं जो इतने गरीब हैं, जो इतना ही समझते हैं राजनीति और इतना ही समझते कि वोट, और ये सोचते हैं कि लोगों को पैसा मत दो
और इसमें धर्म की बात कैसे आई हमको समझ नहीं आ रहा है। हम इतना समझते हैं कि सबसे पहला धर्म है कि लोगों की सोच, लोगों को काम करना, ये मानसिकता हमें रखना है। ये मनुष्य का धर्म, যেটা আমরা বলি মানুষের প্রতি আমাদের তো ধর্ম থাকবে, সে ধর্মটা পালন করতে হবে। एक इलेक्टेड सरकार, पश्चिम बंगाल सरकार सबको लेके काम करती है, तो ये काम जब नहीं होता है क्योंकि केंद्र सरकार आपको पैसा नहीं देती है, तो हम लोग क्या चिल्ला नहीं सकते। हम लोग बहुत कुछ कर चुके हैं। ममता दीदी प्रधानमंत्री से खुद जाके मिली है, यहाँ से टीम भी गई है, वहाँ से 71 टीम भी आए हैं, कुछ भी नहीं मिला, फिर भी पैसा पे रोक। और ये जवाब सुकांतो मजूमदार और बीजेपी के जो भी लोग हैं, कभी भी पश्चिम बंगाल की ये हक की पैसा, उसके लिए वो लोग कभी भी कोई काम किए हैं? नहीं किए। एक चिट्ठी भी लिखे हैं? नहीं लिखे हैं। तो ये देखिए, ये उनकी गलत सोच है। और किस तरीके से वो एक रामनवमी के दिन ये धरना, इन दोनों, ये दो बातें ही अलग है। रामनवमी की पूजा भी होगी, अन्नपूर्णा पूजा भी होगी, लेकिन लड़ाई भी होगी। ये दोनों बातों में कोई ये दोनों अलग चीजें हैं। বাংলায় বলছি একটা বিষয়, বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে যে মানুষের দৃষ্টি ঘোরাতে তৃণমূল এই সিদ্ধান্ত নিয়েছে যে আজকে যত দুর্নীতির ঘটনা ঘটেছে সব তৃণমূলের হাত ধরেই হয়েছে, এবং আবাস যোজনা 100 দিনের টাকাও তৃণমূলের হাত ধরে দুর্নীতির শিকার। এবং পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের সময় আপনারা কার্যত এই বিষয়টাকে ঘুরিয়ে মানুষের কাছে বার্তা তুলে ধরছে যে বিজেপি একমাত্র কালপিট, তৃণমূলের ক্ষেত্রে কোনো হাত নেই দুর্নীতির ক্ষেত্রে, এবং সেই কারণে মানুষকে এটা ফেস করতে হচ্ছে। পাশাপাশি সুকান্ত মজুমদারের এই টুইট একেবারেই নয়। আমি প্রথমে বলি, ঘোরানো তারাই চেষ্টা করছে। এরা হচ্ছে তারা যারা একটা লোকসভা চলছে আর রাজ্যসভা চলছে, দিনের পর দিন মানুষের গচ্ছিত টাকা, SBI এবং LIC টাকা কোথায় রয়েছে, এই যে একটা বড় ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি হয়েছে, বিশাল ব্যাপার, সেইটা নিয়ে সেই প্রশ্নের উত্তর লোকসভাতেও হয় না, রাজ্যসভাতেও হয় না। এবং তারা ঘোরাচ্ছেন কিভাবে, ওই উত্তরটা না দিয়ে কি করছে, নিজেরাই শাসক দল লোকসভা আর রাজ্যসভাতে এমন হইচই করছে যে এগুলো চলছে না, তা ঘোরাচ্ছেন তারা। তা ঘোরালো মানসিকতা তাদেরই আছে। এটা সত্য, এস্টাবলিশ ট্রুথ, যে রাজ্যের সমস্ত রকম যে যেখানে তারা মনে করেছেন আমি এক জায়গায় বসে ধর্ণা করছি, আসলে ধর্ণা বিষয়টা তারা বোঝেন না। তো যারা স্বাধীনতা আন্দোলনে তাদের কোনো ভূমিকা ছিল না, যে দল থেকে তাদের উৎস ছিল না, তো তারা ত্যাগ বোঝেন না, এবং মানুষের জন্য ত্যাগ তো আরোই বোঝেন না। তারা রামনবমী অবশ্যই মানুষের উৎসব তার হবে, ধর্ণা একটা রাজনৈতিক দল সেই ধর্ণাটা করবে, তাতে বিচলিত হয়ে গেছে, আমরা বুঝতে পারছি। দে আর র্যাটেলড, তারা বিচলিত হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় যদি বসেন তাহলে কি হতে পারে, তারা বুঝে গেছে। কারণ রাজনৈতিকভাবে তারা দেউলিয়া, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসলে আরও এই সমস্ত ভারতীয় জনতা পার্টি যে এখান থেকে উস্কাচ্ছে, বলুন, এখান থেকে উস্কাচ্ছে, যে কেন্দ্র সরকারকে বলছে, প্রকাশ্যে বলেছে, আপনাদের মাধ্যমে সকলেই দেখেছেন যে এখানে অর্থ পাঠাবেন না, এটা তো পরিষ্কার। ফলে এই ধর্নাতে তারা বিচলিত হয়েছেন, এবং তাই জন্য এই সমস্ত উৎপাটাং বলছে রামনবমী হবে, স্বমহিমায় হবে, এবং তার সাথে সাথে ধর্নাটাও হবে, কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে ধর্নাটাও হবে। একটা অন্য প্রশ্ন আসতে যদি মালদার একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর একটি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ হয়েছে, যদিও 3 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু স্কুলের মধ্যে একটা ষষ্ঠ শ্রেণীর বাচ্চা গণধর্ষণ। নিশ্চয়ই আমি বলি তো, এটা একেবারেই স্কুলটা হচ্ছে একটা সেফটি নেট। এটা কেন হয়েছে, কি বৃত্তান্ত, সমস্তটাই আমরা দেখছি, এনকোয়ারি করছি, হওয়া উচিত নয়। এবং আমাদের এই অপরাধগুলোতে আর রাজনীতি তো কোনো জায়গা দেয় না, এখানে সব কিছু নির্বিশেষে এটা যাতে না হয়, এটা কেন হয়েছে, প্রথমে নিশ্চয়ই তাকে যত্ন এবং সমস্ত মেডিকেল অ্যাটেনশন যেটা দেওয়া হচ্ছে, পক্সো আইনে অভিযুক্ত যারা আছে সাজা তারা পাবেন, এই চলতে পারে না, এটা হবে না। আজকে হাইকোর্টে গ্রুপ সি মামলায় যাদের চাকরি গিয়েছে তারা আজকে জানিয়েছেন যে ওএমআর শিটগুলো সিবিআই বিচারপতির কাছে জমা দিয়েছে, সেগুলি জেনুইনিটি নিয়ে প্রশ্ন তুলেছে, এবং ওএমআর শিট সেটা টেম্পার করা যায়, এই বিষয়টিও আদালতকে তারা জানিয়েছে। দেখুন, এটা আলাদাভাবে কিছু বলবো না আজকে, এই এটা হাইকোর্ট মনিটর্ড এই
চলছে, সিবিআই এবং ইডি যে কাজটা করছে এবং অনেক কিছু উত্থাপন হচ্ছে, এবারে চলুক, মনিটরিংটা চলুক। আমরা তো যেটা বললাম, প্রতিনিয়ত মিডিয়া ট্রায়াল করলে হবে না, প্রতিনিয়ত যে কাগজগুলো পাচ্ছেন, যা পাচ্ছেন সেটা কোর্টের কাছে জমা পড়বে, কিন্তু কোর্টের কাছে যাওয়ার আগে এটা সকলেই সর্বব্যাপী পৌঁছে যাচ্ছে। এই যে সূত্র ইত্যাদি বলছেন, কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এটা বলাই হচ্ছে যাতে তৃণমূল কংগ্রেসকে হেনস্থা করা যায়। এটার কোনো দিকেই আমরা আবারও বলছি যে আমরা কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দিই না এবং আমরা পদক্ষেপও নিচ্ছি। এটা বলা, আবারও একই কথা বলা হচ্ছে, কিন্তু এবং শুধু বলা নয়, এটা আমরা পালনও করি। এটা আমরা পদক্ষেপও নিয়েছি যে কোথায় বহিষ্কার করতে হবে, কোথায় সাসপেন্ড করতে হবে, আগামী দিনে কী করব, সবটাই হচ্ছে। সুতরাং এই নিয়ে যদি মনে করে 2024 অবধি এই ন্যারেটিভটা চলবে, তাহলে পরে পশ্চিমবাংলার মানুষকে এবং ভারতবর্ষের মানুষকে একবারই এটা কি বোঝাতে বাকি রয়েছে যে এটা হচ্ছে ফারাক। আমরা বিগত সপ্তাহ বলেছি, বিভিন্ন রাজ্য সরকার যেখানে ভারতীয় জনতা পার্টি নির্বাচিত হন না, তখন কেনা বেচা আরম্ভ হয় এবং তারপরে সেই সরকারকে টপকানোর চেষ্টা এবং সিবিআই ইডির খাড়া। তারপরে মহারাষ্ট্রের যে এমএলএ বললেন, আমি এখন খুব ভালো আছি কারণ আমি এখন বিজেপিতে যোগদান করেছি, সুতরাং সিবিআই ইডি আমার কাছে আর আমাকে স্পর্শ করবে না। এগুলো তো পরিষ্কার প্রচুর উদাহরণ। আর আবারও বলি, পশ্চিমবাংলায় যেটাকে আমরা বলি, ক্রোনোলজি समझिए कि यहाँ का পঞ্চায়েতের ওরা তৈরি নয়, তাই জন্য কেন্দ্র সরকারকে এখানকার বেঙ্গল বিজেপি বলছে যে আপনি অর্থ পাঠাবেন না, এবং তারপরে তারা অর্থ বন্ধ করছেন। দিদি, ধর্ণা নিয়ে অজিত চৌধুরী যেটা বলেছেন, যদি বাংলা বঞ্চিত হয়ে থাকে তাহলে তার প্রতিবাদ হওয়া উচিত, যদি সিএম ডাকেন তাহলে আমরা সেই প্রতিবাদে সামিল হব, যদি বাংলা সত্যি বঞ্চিত হয়ে থাকে। তাহলে এই যদির উপরে উনি যদি থাকেন তাহলে কি করে হবে বলুন তো? এটা যদি না, এটা প্রকৃত সত্য। এটা যেটা বললাম এটা সত্য। গরিব মানুষের সঙ্গে যারা মিশবেন, যারা পঞ্চায়েত স্তরে কাজ করছেন, যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন, আমরা জানি এটা সত্য। সুতরাং এটা যদির উপরে কোনো নয়, এবং এটা সর্বব্যাপী বাংলার মানুষ যারা বাংলার জন্য ভালো ভাবছেন তাদের তো এগিয়ে আসা উচিত। অন্যদিকে সুজন চক্রবর্তী বলছে এটা লোক দেখানো ধর্ণা। এটা লোক দেখানো ধর্ণা, কি বলবো বলুন? সবাই রাজনৈতিকভাবে দেউলিয়া। এখন শুধু তাদের পাখির চোখ হচ্ছে কিভাবে অশুভ আঁতাত করা যায়, কিভাবে তলে তলে অশুভ আঁতাত করা যায়। সুতরাং যারা হঠাৎ করে ওই যে চিরকুটের চাকরিটাকেই অস্বীকার করছেন, যারা হঠাৎ করে বলছেন যে আগেগুলো নিয়োগগুলো হতো, একেবারেই তাদের দফতরে বসে নিয়োগ হতো, আমরাও তো দফতর চালাই, আমরা জানি যে কিভাবে আগে নিয়োগগুলো হয়েছিল, সেইগুলোকে অস্বীকার করছে। হঠাৎ অস্বীকার করছে যে সারদা কোন সময় পশ্চিমবাংলায় এসেছিল, কার আমলে এসেছিল, কারা তার সঙ্গে যুক্ত, সবটাই অস্বীকার করছেন। সুতরাং যারা এই চিরকালই অস্বীকার করবেন, মানুষ তাদের অস্বীকার করেছেন, তাই শূন্য হয়ে দাঁড়িয়েছে। তারপর চলে এলো অশুভ আতাত। অশুভ আতাত করে আপনারা দেখলেন যে সাগরদিঘিতে তারা কি করলেন। 29 তারিখে একদিকে মুখ্যমন্ত্রী তিনি ধর্ণায় বসছেন, ওই একই দিনে তৃণমূলের ছাত্র যুব সমাবেশ, একই ইস্যুতে। কি প্রশাসনিক এবং রাজনৈতিক দুটোভাবে চাপ বাড়ানো কৌশল? না, এটা কোনোটাই আপনি কৌশল ভাববেন, এটা মানুষের জন্যে, মানুষের স্বার্থে। এই লড়াইটা তো আমরা বিগত 2 বছর ধরে লড়ছি। আমরা তো আমাদের যেমন পার্লামেন্টে এমপিরা লড়ছেন, প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে পরিষ্কার করে। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার লিখিত প্রশ্ন ছিল, তার জবাবে লিখিত জবাব যে হ্যাঁ বাংলাকে এত টাকা বাকি রয়েছে। এগুলো তো ঘোষিত প্রতিষ্ঠিত ট্রুথ, যেটাকে সত্য। এবার পরপর যে প্রক্রিয়াটা হয় যে হ্যাঁ সর্বদলীয় তো যায়নি, আমাদের দলীয় সাংসদ এবং এমএলএরা গেলেন, আমাদের বিধানসভায় প্রস্তাব উঠেছে যে বাংলার বঞ্চনার সম্বন্ধে, প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এই প্রত্যেকটা স্টেপ ফলো করার পরে যখন আর নিরুপায় হয়ে যায়, যে তখনও এই নির্মম কেন্দ্রীয় সরকার যারা ভাতে মারবেন তারা কিন্তু কোথাও, সবটাই তো হতে দিন। আমরা আবারও বলি, এটা ত্বরান্বিত করুন, এইটাকে আপনাদেরকে স্পিড আপ করতে হবে। এই চলতে দেয়া মানে বোঝা যাচ্ছে সামনে পঞ্চায়েত আছে, মানে সেটাকে তার উপর দিয়ে সেটাকে কভারেজ করে দিয়ে দেখি যদি জেতা যায়, তারপর 2024 লোকসভা আছে। অর্থাৎ যারা এত বলছেন যে তাদের এত বিপুল সমর্থন
জনসমর্থন সারা ভারতবর্ষে। আজকে তারাই কিন্তু বিচলিত, এবং পশ্চিমবাংলায় যাতে বেশি করে জিততে পারে কিংবা বেশি সিট পেতে পারে, এখনও টার্গেট তাদের অনেক কম। মানে বর্তমান পরিস্থিতিতে তারা বলছেন যে আমরা এটা সিট যদি জিততে পারি, আগামী দিনে সেটাও যে হবে না সেটা তাদের মূল্যায়নের মধ্যে উঠে এসছে। ফলে এটা হচ্ছে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, একটা দলের অ্যাসাসিনেশন চলতে থাকুক, সেটাতে এই গল্পগুলো চলতেই থাকবে। এটা আমরা এর জন্য তৈরি। আমাদের তো কাজও বন্ধ হবে না, উন্নয়নও বন্ধ হবে না, এবং সমস্ত কাজ পশ্চিমবাংলায় হবে, মানুষের যে প্রকৃত কাজ সেটা হবে, এটা থমবে না। তাই সামনে দুয়ারে সরকারও আছে, দুয়ারে পৌরসভাও হবে, দুয়ারে মানুষের কাছে আমরা চলে যাচ্ছি। দিদি, আজকে বকটুইতে দেখা গেল যে আশিস বন্দ্যোপাধ্যায় স্পিকার, তাকে আটকে দেওয়া হয়েছে, বাধা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এখনো অভিযোগ উঠছে 7 জন ক্ষতিগ্রস্ত পরিবার তারা মৃত্যু শংসাপত্র পর্যন্ত এখনো পর্যন্ত পায়নি, যেটা ডেথ সার্টিফিকেট। কিভাবে দেখছেন? না, বকটুবির আমরা এটা বলতে পারি, তখন আমরা বিধানসভায় বসেছিলাম 1 বছর আগে, আমরা বিধানসভায় ছিলাম, আর আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানবিক মুখ্যমন্ত্রী, কোনো কিছু নয়, তিনি একেবারেই গ্রাউন্ড জিরোতে পৌঁছে গেছিলেন। এর চেয়ে বড় হয় না। আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে, অনেক জায়গা, আপনি সর্বভারতীয় ক্ষেত্রে দেখবেন, কোথায় প্রধানমন্ত্রী, কোথায় মন্ত্রীরা, কেউ পৌঁছয়নি। বছর পর বছর কৃষকরা বসে রইলেন, কৃষকদের প্রাণহানি হলো, হাতরস হলো, উন্নাও হলো, কাটোয়া হলো, বহু দলিত হত্যা হলো, সব কিছু হলো, জার্নালিস্ট অ্যারেস্ট হচ্ছে, জার্নালিস্ট হত্যা হচ্ছে, বুলডোজার চলছে, সবটার মাধ্যমে আমরা দেখলাম সবটাই চলছে, কিন্তু কোনো কেন্দ্রীয় মন্ত্রী কিংবা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নীরব, স্বরাষ্ট্রমন্ত্রীও নীরব, এখানে বিএসএফের অত্যাচারেও নীরব। কিন্তু মুখ্যমন্ত্রী সেদিনকে গ্রাউন্ড জিরোতে উপস্থিত ছিলেন, তিনি নিজে তখন দেখেছেন সমস্ত, এবং তিনি সেই যারা তার সহমর্মিতা, তার সমবেদনা এবং যে কম্পেনসেশন, এটা হওয়া উচিত নয়, সেই এনকোয়ারি, তথাপি তার সঙ্গে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই মুহূর্তে তাদের কাছে যে ইমিডিয়েট রিলিফ এবং তারপরে তাদেরকে চাকরি দেওয়ার, এই সবটাই তিনি দেখেছেন। আপনি যে শংসাপত্রের কথা বলছেন, ডিটেলসে আমি বলতে পারবো না, নিশ্চয়ই জেলা স্তরে তারা বলতে পারবেন, সেটা আমার পক্ষে বলা আমি জানি না, এই তথ্য যেটা আমি জানি না সেটা বলতে পারবো না। কিন্তু আমরা যেটা জানি, এবং এটাই মুখ্যমন্ত্রী যেখানে নিজে উপস্থিত ছিলেন, এবং আশিসদাকে আজকে কেন ঢুকতে পারেনি সেটা নিশ্চয়ই আশিসদা বলতে পারে। মানুষের একটা দুঃখ আছে, তো একটা দুঃখ তো থাকবে, এবং দুঃখটা কিসে জানেন তো, এই ঘটনাটা ঘটলো, আর রাজনৈতিক ফায়দা তুলছে কিছু রাজনৈতিক দল, দুঃখটা ওখানে, দেউলিয়াপনটা এইখানে, মানবিকতা তাদের হারিয়ে গেছে, তাদের এমন মানসিকতা হয়েছে যে দুর্ঘটনা হবে, এটাকে আমরা আগেও বলেছিলাম, তখন আমরা বলেছিলাম ভালচার পলিটিক্স, ডেড বডি পলিটিক্স। পৌঁছবে, তাহলে এই ইনফরমেশনটা আর থার্ড পার্সন কি করে জানলো? এটা সিবিআই, ইডি তার বুঝবে কোথাও লুপহোল আছে কিনা তাদের এই ইনভেস্টিগেশন প্রসেসে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে অয়ন কুন্তল এই সমস্ত নামগুলো একাধিক ক্ষেত্রে আসছে, এইগুলো এদের সাথে তৃণমূলের একটা যোগও পাওয়া যাচ্ছে, কাজে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কি যোগ আছে? যেখানে যোগ আছে সেটা আমরা, যোগ আছে মানে কোনো একটা পলিটিক্যাল পোস্টে আছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস কাউকে বলছে না যে যাও তুমি দুর্নীতি করো, এটা পরিষ্কার। এই গত সপ্তাহ বলেছি, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস কিংবা তৃণমূল কংগ্রেসের নির্বাচিত যে বিধায়ক, তাদের বাড়ি থেকে কিংবা তাদের ওখান থেকে পাওয়া যায়নি। যারা করেছেন তা দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। আমি যদি একটা পদে থাকি, আমি তার মিসইউজ করি, অপব্যবহার করি এবং বাড়ি ঘর ইত্যাদি করি, তার দায়িত্ব আমার উপরে বর্তায়, পার্টির উপরে বর্তায় না। পার্টি কাউকে বলেনি যাও গিয়ে চুরি করো। কিন্তু এই অয়নশীলের নাম আছে, পানিহাটি, কামারহাটি, উত্তর ও দক্ষিণ দমদম, নিউ ব্যারাকপুর, হোক, পৌরসভার যা আছে প্রমাণ হোক সেইগুলো। দেখুন, এই দল সেই দল, প্রশ্ন তারপরেও আরেকটা আসে, কিন্তু প্রথমে বলি, এই দল সেই দল যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী যিনি আজকে জেলে, সেই গুরুত্বপূর্ণ মন্ত্রী, তার মন্ত্রিত্ব যেটা তিনি সরেছেন, তিনি যে জেনারেল সেক্রেটারি ছিলেন তার থেকেও তাকে একবারই বাদ দেওয়া হয়েছিল, এবং এগুলো খুব তাড়াতাড়ি করা হয়েছে। এটার মন্ত্রী যেখানে হচ্ছে, আপনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কথা কি তুলছেন? মন্ত্রীকে বাদ দিয়েছে, সেখানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তো ছোট ব্যাপার। আরেকটা হচ্ছে যে আজকে কোচবিহারের নিশ্চিত প্রামাণিকের ওপর যে হামলা হয়েছিল সেখানে রিপোর্ট জমা দিয়েছে কলকাতা হাইকোর্টের রাজ্য, সেখানে বলছে যে
ইচ্ছাকৃতভাবে তৃণমূল পার্টি অফিস থেকে ঋষিত প্রামাণিকের কনভয় যাচ্ছিল এবং বিজেপি কর্মীরা উত্তেজিত করছিল তৃণমূল সমর্থক। আমরা বলি জানেন তো এইটার সঙ্গে এই যেমন এর আগে প্রশ্নের সঙ্গেও আমরা বলি যে ভারতীয় জনতা পার্টির অনেক নেতৃত্ব কিন্তু দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। কই ভারতীয় জনতা পার্টি কিন্তু কোনো পদক্ষেপ নেয় না, বিগত দিনে বামপন্থীরাও কোনো পদক্ষেপ নেয়নি। দ্বিতীয়ত জানেন তো একসময় যখন ভারতীয় জনতা এরকমই দক্ষিণ 24 পরগনায় একটা বড় কনভয় যাচ্ছে, এবার সামনে হয়তো বোধহয় জেপি নাড্ডা যাচ্ছিলেন, পিছনে কনভয়েতে ওর কনভয়েতে কেউ টোন টিটকারি করলো, লোকালি মানুষকে অপমান করলো, তখন মানুষ রিয়্যাক্ট করলো, বললো তৃণমূল কংগ্রেস রিয়্যাক্ট করেছে। নিশীথ প্রামাণিকের কম উত্তপ্ত করেন না তারা, ওখানেও ওরা বহু উত্তপ্ত করে। সুতরাং সেই জায়গাতে তারা আবার এনকোয়ারি করছেন, করুক এনকোয়ারি, তারা হোক। এবং আমরা বলি যে মানুষকে উত্তপ্ত করলে মানুষ তো কোনো না কোনো সময় তো প্রতিবাদ করবে, সেটা 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 মানতে পারে না, এবং তাই এগুলো হয়। আপনি দেখুন একজন নির্বাচিত হয়েছে, স্বাগতিকতে নির্বাচিত হয়েছে, আজকে দেখছি তৃণমূল কংগ্রেসের একটা নেতার উপরে তাকে গালাগালি করছি। আমি বিধায়ক, আমি গিয়ে গালাগালি করছি কাউকে, এরকম হয়? আমি জিতেছি, আমি গিয়ে আমার যে বিরোধী পক্ষের পার্টি আছে তাকে গালাগালি করছি। যাই হোক, আজকে মূল আমাদের এই মানরেগা যেটা ছিল, যেটা এইবারেও নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারে বঞ্চিত করা হচ্ছে, এইটা